বন্ধুরা, ভারতের ঘরের মাঠে হার এটা একসময় কল্পনাই করা যেত না। বিরাট রোহিতদের যুগে টানা 5টা টেস্ট পরাজয়, ভারতে এসে বিদেশি দল দাপিয়ে যাবে অসম্ভব বলে মনে হওয়া ছবিটাই আজ বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় হারের পেছনের আসল কারণগুলি কি? কোচ গৌতম গম্ভীর, অধিনায়কত্ব, দল নির্বাচন, নাকি ক্রিকেটারের মানসিকতা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পেছনের 5টি আসল কারণ, যা হয়তো বিসিসিআই, টিম ম্যানেজমেন্ট কেউই খোলাখুলি বলতে চাইবে না। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, প্রথম কারণটি হলো কোচ গৌতম গম্ভীরের ভুল সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি লেভেলে আপনি আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু 140 কোটি মানুষের জাতীয় দলের দায়িত্ব এর থেকে অনেক বড়। গৌতম গম্ভীর সিনিয়র প্লেয়ারদের দল থেকে বাদ দিলেন। রোহিত, বিরাট সহ অনেক অভিজ্ঞ মুখ নেই, ফলে সিদ্ধান্ত নিচ্ছেন যারা অভিজ্ঞতা খুবই কম, এবং এই ভুল সিদ্ধান্তগুলো সিরিজ জুড়ে স্পষ্ট হয়েছে। সাই সুদর্শন না ওয়াশিংটন সুন্দর? 3 নম্বরে কে? পিচ কি ঘূর্ণি হবে? নীতিশ কুমার রেড্ডির আসল ভূমিকা কি? ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস জোগানোর জায়গায় সাংবাদিক সম্মেলনে এসে গৌতম গম্ভীর দিচ্ছেন গরম গরম মন্তব্য। ম্যাচে আর সিরিজে কেউ একটা স্থির সিদ্ধান্ত পাচ্ছেন না, এই গোলমাল দলকে গ্রাস করছে। দ্বিতীয় কারণটি হলো শুভমান গিলের অনুপস্থিতি। হ্যাঁ বন্ধুরা, ইডেনে গিল মাঠে ছিলেন 1.5 দিনের বেশি নয়। যতক্ষণ ছিলেন, ভারত ম্যাচে ছিল এগিয়ে। গুয়াহাটিতেও ব্যাটিংয়ে নেতৃত্বে গিলের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যারা দলে ঢুকেছেন, নীতিশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, কেউই শুভমান গিলের বিকল্প নন। এখানেই বড় প্রশ্ন, অধিনায়ক একটা ম্যাচ না খেললে যদি পুরো দল ভেঙে পড়ে, তাহলে দলের মানসিকতা নিয়েই সমস্যা আছে। তৃতীয় কারণটি হলো ঋষভ পান্তের নেতৃত্ব। হ্যাঁ বন্ধুরা, মজার কথা বলা আর মাঠের সিদ্ধান্ত এক নয়। অস্ট্রেলিয়ার টিম পেনকে একসময় বলেছিলেন টেম্পোরারি ক্যাপ্টেন, কিন্তু এখন নিজেই বুঝছেন নেতৃত্ব কতটা কঠিন। বড্ড রক্ষণাত্মক ফিল্ডিং সেট, তাই মার্কো অ্যানসন এবং মুত্তুস্বামী হয়ে গেলেন বিশ্বমানের ব্যাটার। অদ্ভুত বোলিং রোটেশন, নীতিশ কুমার রেড্ডিকে 2 ওভার, জাদেজাকে ভুলে যাওয়া। ওয়াশিংটন সুন্দরকে কিভাবে ব্যবহার করবেন সেটাই জানেন না। উইকেটের পেছনে কটাক্ষ ছুড়ে ম্যাচ জেতা যায় না, এটা টেস্ট ক্রিকেট। এখানে পরিকল্পনা লাগে, মুহূর্তের সিদ্ধান্ত লাগে। ঋষভ পান্ত সেখানে অভিজ্ঞতার অভাবে ভুল করছেন বারবার। চতুর্থ কারণটি হলো ভারতীয় দলের বোলিং ও ব্যাটিং দুটো দিকেই ব্যর্থতা। হ্যাঁ বন্ধুরা, ইডেনে ভারতীয় বোলাররা লড়াই করেছিল, গুয়াহাটিতে ব্যাট ও বল দুটোতেই ব্যর্থতা, এবং সবচেয়ে উদ্বেগজনক, খেলোয়াড়দের শরীরের ভাষা। হ্যাঁ বন্ধুরা, বুমরা ও যশস্বী মাঠে খোঁজ গল্প করছে, কুলদীপের ওভার স্টার্টে দেরি, ব্যাটিংয়ে সবাই ভয়ে খেলছে। এতে স্পষ্ট টিমের ভেতরের আত্মবিশ্বাস নেই, লড়াইয়ের আগুনও নেই। পঞ্চম কারণটি হলো অভিজ্ঞতার অভাব। হ্যাঁ বন্ধুরা, একজন বিরাট রোহিত মাঠে থাকলেই গল্প বদলে যেত। টেস্ট ম্যাচ মানে কৌশল, ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ড্রেসিং রুম থেকে সব সিদ্ধান্ত নেওয়া যায় না, মাঠে একজন অভিজ্ঞ নেতা দরকার, যিনি চিৎকার করে ফিল্ড ঠিক করবেন, কারো কানে গিয়ে বলবেন চিন্তা করিস না, খেলা পাল্টে দে। সেই অভিজ্ঞতা এখন দলে নেই, এটাই ভারতের সবচেয়ে বড় ক্ষতি। তাহলে বন্ধুরা, সিরিজ হার তো হবেই, কিন্তু যেভাবে ভারত 1 বছরের মধ্যে দেশের মাটিতে 5টা টেস্ট ম্যাচ হেরেছে, তা উদ্বেগজনক নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য বিপজ্জনক সংকেত। তাহলে বন্ধুরা, আপনার মতে ভারতের এই টেস্ট সিরিজ হারের সবচেয়ে বড় সমস্যা কোনটি? গম্ভীরের সিদ্ধান্ত, অধিনায়কত্ব, নাকি দলের মানসিকতা? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা থেকে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।